তো এটা পাতিলেবু গাছ। দেখুন গাছে আবার সামনের মাসে ফুল আসার সম্ভাবনা, 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু ফুল চলে আসবে। তার জন্য এই দেখুন গোড়াগুলো একটু খুশি দেবেন। আর এই শিকড় যে বার হচ্ছে এরকম শিকড়গুলো কিছু কেটে দিতে হবে। শিকড় না কাটলে গাছে নতুন ফল ফুল অত আসবে না, গাছের গ্রোথ হবে না। তো দেখুন কীরকম শিকড়, এগুলো একটু কিছু শিকড় না কাটলে হবে না। তবে গাছের কিন্তু পুরো সাইডগুলো খুঁজবেন না, এই সাইডগুলো খুঁজে দেবেন, এই সাইড। আর এখান থেকে অর্ধেকটা মতো আপনি বেশ ডিপ করে মাটিগুলো তুলে নতুন মাটি দিতে হবে। নতুন তৈরি করা আপনার সব কিছু দিয়ে, যে জৈব মাটি এক কথায়, সেই মাটিটাকে তো নতুন মাটি আপনাকে দিতেই হবে। একটু যত্ন না করলে তো ফল পাওয়া যাবে না। এরকম অনেক শিকড়গুলো সব তুলতে হবে। যতটা সম্ভব সাইড থেকে শিকড়গুলো কেটে দিতে হবে, তাহলে গাছে একটা নতুন রূপ নেবে। কিন্তু এই গাছটা দেখুন তেমন ভালো হচ্ছে না, তার জন্য আমাকে কিছু করতে হচ্ছে। বর্ষার পরপরই করা উচিত ছিল, তো সময় হয়ে ওঠেনি। আজ রবিবার, স্কুল ছুটি, তো আজ একটু গাছের পিছনে লেগে গেলাম। এই লেবু গাছটা দেখুন, এইরকম অনেক মাটি তুলে আবার নতুন মাটি দিয়ে পানি দিয়ে রেখে দিয়েছি। এটা নিশ্চিত খুব ভালো। এই যে লেবু টেবু হয়ে আছে, আবার নতুন লেবু দেবে। এটা সারা বছর হয় লেবুটা। এভাবে করে করব। তবে দেখুন, তবে বন্ধু মাটির কোয়ালিটি দেখুন। এই গাছটা লাগানো যখন মাছ আপনি যতই তলায় খুঁড়বেন, মাটি দেখুন এরকম ঝুরঝুরে মাটি, কি সুন্দর। এরকম ঝুরঝুরে মাটি দিলে শিকড় ছাড়তে তাড়াতাড়ি আর কি শিকড় ছাড়বে। মাটিগুলো তুলছি, শিকড় দেখুন শুধু। তো এবারে দেখুন কতটা ডিপ করলাম। এখন কি করব দেখুন, এরকম ছাপ পাউডার এর ধারে একটু ছড়িয়ে দেবো। যেহেতু শিকড় কাটা হয়েছে, ফাঙ্গাস লাগতে পারে, ওই জন্য ছাপ পাউডার কিন্তু একটু দিয়ে দিয়েছি। একটা জিনিস খেয়াল করুন, এই সাইডটা কিন্তু আমি খুঁড়িনি, ওপরে হালকা খুঁড়ে দেবো, তলাটা অতটা খুঁড়বো না। ওখানে শিকড়টা ভালো থাকবে, তার জন্য ওর জন্য এই গাছটা আবার এখানে গাছ ধরে, তার জন্য ওখানে শিকড়টা আমি কাটিনি। তো দেখুন মাটি দিচ্ছি, দেখুন মাটিটা দেখলে বুঝতে পারবেন কি দিয়ে। এতে পেঁয়াজের খোলা, ডিমের খোসা, সবজির খোসা, বিভিন্ন রকম দিয়ে তৈরি করা মাটিটা। গোড়া ভালো করে আটকে দেব, সুন্দর করে একটু ঠেসে দিতে হবে, ধরে বায়ু প্রবেশ না করে। বায়ু ঢুকে গেলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। তো দেখুন খোলও দিয়েছি। তো দেখুন এবার পানি দিই, এই যে পানি দিয়ে ভিজিয়ে দেবো। আর কিন্তু গোড়াটা ধরা পর্যন্ত দেখব, তারপরে আর খুব পানি দেব না। গাছের গোড়া এবার শুকাতে হবে, নইলে আবার ফুল আসবে না। বেশি পানি দিলে কিন্তু গাছ বেরোবে, নতুন করে ফুল আসবে না। তো গোড়াটা ধরা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে কিন্তু আর পানি দেব না। এবার কচি পাতা যখনই বেরোবে, তখন ওটা আর কিন্তু পাতা বেরোবে না, ওটা ফুল হয়ে বেরোবে। এটা ভাবে কিন্তু। তো এতটা মাটি তুললাম, মাটিগুলো কিন্তু ফেলবো না। মাটিগুলো কি করব আপনাদের পরের ভিডিও দেখাবো।